আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দা রেসিপি। আর জর্দা পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছে। তো তাই ঝটফট জর্দা বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার বোনের বাড়িতে এই জর্দা পাঠানো হবে তো ঈদ উপলক্ষে। তো আজকে আমি আপনাদের সাথে এই জর্দার রেসিপিটি শেয়ার করব, আর সেই সাথে আমার সাথে যে কি ভুলটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, দেখলে এরকমের ভুল আপনাদের সাথে আর কখনোই হবে না। জর্দা রেসিপি বানানোর জন্য লাগবে প্রথমত চাল। সেটা যে কোনো চাল হতে পারে, বাসমতি চাল অথবা যে কোনো সুগন্ধি পোলার চাল। এখানে আমি চালটাকে ধুয়ে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1.5 পট চাল নিয়েছি, যেহেতু আমি আমার বোনের বাড়ি পাঠাবো, আমরা খাবো, তো সব মিলে আমি আমার পর্যাপ্ত পরিমাণ চাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জর্দার রং। এখানে আমি আমার পরিমাণ মতো রংটা ব্যবহার করেছি, মানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রং ব্যবহার করছি। আর আজকে আমার সাথে যে ভুলটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এরকমের ভুল হতেই পারে, তো সেজন্য সবাই একটু সতর্ক হন। এত কিছুর পরেও, এত সতর্ক থাকার পরও যে আমার সাথে এই ভুলটা হবে আমি কখনোই বুঝতে পারিনি। আর আমি যেহেতু সব বিষয়ে একটু মোটামুটি কেয়ারফুল থাকি, তবুও একটু মিস্টেক হয়ে গেছে, তো সেই ভুলটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এরকমের ভুল আপনাদের সাথেও হতে পারে, তাই আগেভাগে একটু সতর্ক হয়ে নেন। তো এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি, যেহেতু পানি ফুটে উঠেছে, তো সেই ফোটা পানির ভিতরে চালগুলো দিয়ে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে দিব। যেহেতু গরম পানিতে যেহেতু চাল ছেড়ে দিলে ভাতটা দলা পেকে যেতে পারে, মানে চালটা দলা পেকে যেতে পারে, সেজন্য এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে 80% মতো সিদ্ধ করে নিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার ভাতটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে একটু নাড়াচাড়া দিয়ে আমি স্ট্রেনারে ছেঁকে নিব। আর পানিতে রাখা যাবে না, তাতে করে কিন্তু ভাতটা আরও নরম হয়ে যেতে পারে। তো তাই সাথে সাথেই ছাঁকনিতে ছেঁকে নেবেন। তো আপনাদের একটু দেখিয়ে দেই যে চালটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। তো চালটাকে ধরে এভাবে টিপ দেওয়ার পর দেখবেন মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যাবে না। টিপ দিলেই মনে হবে সিদ্ধ হয়েছে, গলে যাবে না। তো এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আমার ভুলটা কোনখানে হয়েছে সেটা একটু আপনারা ফলো করুন। এখানে শুধু আপনারা মনে রাখুন পানির পরিমাণটা। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে চাল দিয়েছি সেই পরিমাণে চিনি দিয়েছি। তো তাতে করে কি হবে, পারফেক্ট চিনিটা থাকবে, বেশিও হবে না কমও হবে না। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। তো এই অবস্থায় দিয়ে দিব কিছু শুকনো উপকরণ। তো এখানে আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়েছি, 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ এবং 5-6টা লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এই জর্দায় কিন্তু অবশ্যই এই শুকনো উপকরণগুলো দিতে হবে, বিশেষ করে লবঙ্গটা দিতেই হবে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দিব মালটার রস। এখানে আমি মালটা সহ মালটার রস নিয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি দিয়ে দিব। এতে করে কি হবে, জর্দার ঘ্রাণটা কিন্তু একদম খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। এখন আমি নেড়ে চেড়ে দিব। আর আমার ভুলটার কথা আপনাদের একটু বলে দেই, আমার কিন্তু আদৌ মনে নেই আমার এখানে ভাতটা সিদ্ধ করা, মানে একটু মিস্টেক হয়ে গেছে। তো সেজন্য কিন্তু এখানে আমি পানির পরিমাণটা যে একটু বেশি দিয়েছি আমার কিন্তু খেয়াল নেই। আমি কিন্তু মনের ভুলে পানির পরিমাণটা বেশি দিয়েছি, আর যেহেতু এখানে মালটার রসও দিয়েছি সেই পরিমাণে কিন্তু পানিটা কিন্তু আরও বেশি হয়ে গেছে। তো আমি যখন এইটা বুঝতে পেরেছি তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, সব উপকরণ দেওয়ার পরে কিচ্ছু করার নাই এখন। তো এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে আমি এখন এই যে আমার জর্দার জন্য যে ভাতটা সিদ্ধ করে নিয়েছি সেই ভাতটা দিয়ে দিচ্ছি। আমার চাল কিন্তু একদম ঝরঝরে, একটার সাথে একটা লাগানো নেই। আমি কিন্তু রান্নার সময় তেল দিয়ে দিয়েছি, আর এখান থেকেই কিন্তু আমার সমস্যাটা শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আমি যে পরিমাণে
পানি দিয়েছি তাতে কিন্তু আমার মানে চালের থেকে এখন পানির পরিমাণটা বেশি দেখা যায়। কিছু করার নেই, তো আমি হাই হিটে রান্না করে নিচ্ছি। আর এখানে সমস্যাটা এতটুকুই হয়েছে, মানে ভাত ঝরঝরে আছে কিন্তু মানে গায়ে গায়ে লেগে আছে, মানে একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে, মানে ফ্যান যেটাকে আমরা বলি ফ্যান লেগে আছে। তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এখন আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ার মোরব্বা। আর এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যখন মোরব্বাটা দাঁতের কামড়ে পড়বে তখন কিন্তু এই জর্দাটা খেতে বেশ ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি এই চাল কুমড়ার মোরব্বা না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এই জর্দায় অবশ্যই কিশমিশ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 ধরনের বাদাম কুচি, একটা হচ্ছে কাঠবাদাম আর একটা কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো বাদাম দিয়েই সার্ভ করতে পারবেন। তো আমার ভুলটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি অতিরিক্ত পানি দিয়ে ফেলেছি, তো মিস্টেক একটু হয়ে গেছে। তবে এই জর্দাটার টেস্ট এবং মানে ঘ্রাণটা কিন্তু খুব বেশ সুন্দর হয়েছে। আর পরিশেষে আমি আরও 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। সর্বশেষ যদি ঘিটা দেওয়া হয় তবে কিন্তু জর্দা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এজন্যই তাড়াহুড়ো করাটা উচিত না, তাড়াহুড়োর ফল কিন্তু ভালো হয় না। আমি তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কিন্তু আমার একটু মিস্টেক হয়ে গেছে। তো যেহেতু আমার বোনের বাড়ি পাঠাবো, আমার হাজব্যান্ড আমার বাবা রওনা দিয়েছে, তো তড়িঘড়ি করে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি, যাতে করে কিন্তু আমার ভাতটা নরম হয়ে গেছে। তো এই ভুলটা যেন আপনাদের সাথে না হয় সতর্ক থাকবেন। পরিশেষে উপর থেকে কিছু বেবি সুইট মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা আমার নিজের হাতের বানানো। যেহেতু তাড়াহুড়ার কাজ, রান্না খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, সবাই আমার প্রশংসা করেছে, কিন্তু একটু আঠালো হয়েছে, মানে লেগে লেগে গিয়েছে। প্রশংসার পাশাপাশি ভুলটাও ধরিয়ে দিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে ভুল হয়েছে, আপনাদের সাথে যেন না হয়। তো যদি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।